আমরা জান্নাতের মধ্যেই থাকবো যতক্ষণ না রোগীকে দেখে আমরা ফিরে আসছি। আমরা অনেকেই আল্লাহ রাসূলের বলে যাওয়া বিরাট বড় একটি সওয়াবের সুযোগ থেকে বঞ্চিত নিজেরাও হচ্ছি, আশেপাশের মানুষদেরকেও করছি। কিভাবে জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, কোনো ব্যক্তি যদি তার অপর মুসলিম ভাইকে অসুস্থ অবস্থায় দেখতে যায়, তখন সে জান্নাতের মধ্যে থাকে যতক্ষণ না সে ফিরে আসে। সুবহানাল্লাহ। আপনি আমি আমার আশেপাশে একজন মুসলিম ভাই অসুস্থ হয়ে আছে, একজন মুসলিম ভাই আর্থিক দিক দিয়া এই দুর্বল হয়ে আছে, আপনি আমি কতটুকু খবর নিচ্ছি, কতটুকু তার পিছনে আমরা সময় দিচ্ছি। দেখেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে ব্যক্তি কোনো রোগী ব্যক্তিকে দেখতে যায়, যে ব্যক্তি কোনো রোগী ব্যক্তিকে দেখতে যায়, তার মুসলিম ভাইকে অসুস্থ হয়েছে তাকে দেখতে গেল, যদি সকালে যায় তাহলে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। আর যদি সন্ধ্যায় যায় তাহলে ভোর পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। মাশাআল্লাহ ভাই, দেখছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিন্তু অনেক অনেক সওয়াব বেশি বেশি আদায় করার, সওয়াব বেশি বেশি কামানোর কিন্তু অনেক 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 সুযোগ দিয়ে গেছে। কিন্তু আপনি আমি কতটুকু সওয়াব অর্জন করতেছি? আমরা শুধু আমাদের রোগী ভাইদেরকে একটু দেখতে যাব, তাদের একটু দেখভাল করব, একটু খেয়াল রাখব, তাতেই কিন্তু আল্লাহ তাআলা আপনার আমার আমলনামাতে অনেক সওয়াব দান করবেন। এবং আল্লাহ রাসূলের কথা অনুযায়ী আমরা কিন্তু রোগী ব্যক্তিকে দেখতে গেলে আমরা জান্নাতের মধ্যেই থাকব যতক্ষণ না রোগীকে দেখে আমরা ফিরে আসছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কোনো ব্যক্তি যদি তার মুসলিম ভাইকে দেখতে যায়, তখন আসমান থেকে একজন আহ্বানকারী ফেরেশতা তার দিকে লক্ষ্য করে বলে, হে অমুক, তুমি মুবারক হও, মুবারক হোক তোমার পদচারণা, তোমার দিনটি শুভ হোক। দেখছেন, আপনি শুধু মনটা নরম করে আল্লাহ তাআলার প্রতি, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট রেখে আপনি একজন রোগীকে দেখতে যাবেন। আমি কিন্তু তিনটি হাদিস শেয়ার করেছি ফজিলতের, যে রোগী ব্যক্তিকে দেখতে গেলে যে কত বড় ফজিলত আর এর পুরস্কার কি। আমরা কিন্তু ভাই এ থেকে পিছিয়ে থাকবো না। আপনারা আমার আশেপাশে মুসলিম ভাই বোন অনেকেই খোঁজ খবর নিয়ে দেখবেন যে তারা কিন্তু অসুস্থ আছে। আমাদের উচিত একজন মুসলিম হিসাবে, মুসলিম ভাই হিসাবে তাদের খোঁজ খবর রাখা, তাদের খোঁজ খবর নেওয়া। অন্যথায় কিন্তু কিয়ামতের ময়দানে আপনি আমি কিন্তু জবাবদিহিতার কাঠগড়ায় আপনাকে আমাকে দাঁড়াতে হবে ভাই। এজন্য আসুন আমরা একজন ভাই আরেকজন ভাইয়ের প্রতি আমরা সদয়বান হই, মুসলিম ভাই মুসলিম ভাইয়ের প্রতি আমরা সদয়বান হই। তো আমার ভাই ভিডিওগুলো শেয়ার করে সবার কাছে ইনশাআল্লাহ পৌঁছে দিবেন। আজকে এখানে বিদায় নিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।